জি 24 ঘন্টায় স্বাগত। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024-এ এক্সেলেন্স ইন ইউজি অ্যান্ড পিজি মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফেসিলিটিস বিভাগে সম্মানিত আইকিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখে নেব তাদের পথ চলা। আইকিউ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুরে অবস্থিত দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। 50 একর বিস্তৃত স্বাস্থ্য পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠান, যা আইকিউ সিটি ফাউন্ডেশনের উদ্যোগ। রয়েছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। প্রতি বছর 200 জন ছাত্রের MBBS পড়ার সুযোগ রয়েছে। 54টি সিট রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে প্যারামেডিক্যাল এবং হেলথ সায়েন্সেসের BSc, MSc এবং ডিপ্লোমা কোর্সের সুযোগ। আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সে রয়েছে GNM, BSc এবং MSc করার সুবিধা। ইনস্টিটিউট অফ ফার্মাসিতে D ফার্মা, B ফার্মা করার সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে 1200 শয্যা বিশিষ্ট আইকিউ সিটি হসপিটাল। কম্পিটেন্ট ডাক্তার আমরা তৈরি করার জন্য আমরা এখানে রেখেছি স্কিল ল্যাব, এবং প্রতিটি ডিপার্টমেন্টে যে ল্যাবরেটরিগুলি আছে সেটিও সব ল্যাবরেটরি কিন্তু অত্যাধুনিক। স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স ইন ইউজি অ্যান্ড পিজি মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফেসিলিটিস বিভাগে সম্মানিত আইকিউ সিটি ফাউন্ডেশন, দুর্গাপুর। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন ইউজি অ্যান্ড পিজি মেডিকেল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফেসিলিটিস বিভাগে সম্মানিত দুর্গাপুরের আইকিউ সিটি ফাউন্ডেশন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আইকিউ সিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর রঘুনাথ মিশ্র। তার সাথে আমরা একটু কথা বলে নেব এবং তার বিষয়ে আমরা এই মেডিকেল কলেজ প্রসঙ্গে কিছু একটু জেনে নেব। স্যার, আপনাকে প্রথম প্রশ্ন যেটা আমরা জানতে চাইব যে দক্ষিণবঙ্গের এই সর্ববৃহৎ মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজ কিভাবে সম্ভব হলো এই পথ চলা? যখন শুরু হয়েছিল তখন এখানে সর্বসাকুল্যে আমরা 150 সিটের MBBS দিয়ে শুরু করেছিলাম। পরবর্তীকালে ধীরে ধীরে আমরা সেই জায়গায় 200 সিট আমরা প্রতি বছর ইনটেক আমরা পাচ্ছি। গত বছর তার পারমিশন পেয়েছি, গত বছর ভর্তিও হয়েছে। আবার আমরা এবছর আশা রাখি যে এবছর আমরা এটাকে বাড়িয়ে 250-এ নিয়ে যাব। স্যার, এরপর আপনার কাছে যেটা জানতে চাইবো আমরা যে কোয়ালিটি হেলথ এবং কোয়ালিটি এডুকেশন এই দুটোর বিষয়ে আপনাদের জোর কতটা রয়েছে? আমাদের এখানে সবসময় জানেন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যদি বলতে হয় সারা ভারতবর্ষের, তো সে ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু প্রথম সারিতে। এবং পশ্চিমবাংলার মধ্যে যদি আপনি যে কোনো জায়গায় শুনেন তাহলে আমাদের এই আইকিউ সিটি মেডিকেল কলেজের স্থান কিন্তু প্রথম দিকে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখানে ক্যাম্পাস যেটা দেখছেন 100 একরের উপর জায়গায় আমাদের এই ক্যাম্পাস, এবং এই সুন্দর ক্যাম্পাস সারা ভারতবর্ষে খুব কম কলেজেই পাবেন। স্যার, সবথেকে বড় বিষয় যেটা আর একটা জানার আপনার কাছে যে ছাত্রছাত্রীরা যারা এখানে পঠন পাঠন করছে তারা মূলত কি সুযোগ সুবিধা পাচ্ছে এবং তাদের যে পাঠন বা পঠন পাঠনের যে ধরন সেটা কতটা উন্নত এখানে? এখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে বলতে প্রথম হচ্ছে আমাদের আবাসিক একটা কলেজটা হলো আবাসিক কলেজ, এবং এই আবাসিক কলেজে সবার জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা করেছি। এবং হোস্টেল জানেন যে এখানে হোস্টেলগুলি সব রকম সুযোগ সুবিধা আমাদের হোস্টেলে পাওয়া যায়। এবং এখানে আমাদের যারা যেমনভাবে হোস্টেল চায় আমরা 6 রকম ক্যাটাগরির আমাদের হোস্টেল আছে, এবং সে হোস্টেলে তাদের মতো আমাদের দিই। সেখানে লাইব্রেরি ফেসিলিটি আমাদের সবথেকে ভালো লাইব্রেরি এখানে, এবং এখানে আমাদের ইন্টারনেট ফেসিলিটি আমাদের আছে, এবং যার জন্য লাইব্রেরিতে সব রকম তারা পঠন পাঠনের সুযোগগুলো পায়। স্যার, আরেকটা বিষয় যেটা আরেকটা আপনার কাছে জানার বিষয় সেটা হলো যে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা এখানে পড়াশোনা করছেন তাদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন এখানে? আন্ডার গ্র্যাজুয়েট মানে MBBS, আমাদের এখানে MBBSটা আমরা যদি মেডিকেল কলেজটা বলি তাহলে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে আমরা MBBS পড়াই। ব্রড সাবজেক্টে আমাদের MD MS আছে। যেমন ধরুন ব্রড সাবজেক্ট বলতে অ্যানাটমিতে আমাদের আছে,
ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, অর্থাৎ সমস্ত 18টা সাবজেক্টে আমাদের এমডি অথবা এমএস আছে। আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে ডিএম এবং এমসিএইচ, অর্থাৎ ডিএম আমরা নিউরো মেডিসিনে ডিএম খোলার চেষ্টার মধ্যে আছি, কার্ডিওলজিতে আমরা ডিএম খুলব, আমরা নেফ্রোলজিতে ডিএম করব, আমরা এমসিএইচ খুলব নিউরো সার্জারিতে। আমরা নিউরো সার্জারি ইচ্ছা করলে আমরা এক্ষুনি আমরা খুলতে পারি, কারণ আমাদের নিউরো সার্জারির এমসিএইচ করার জন্য সমস্ত ফেসিলিটি আমাদের কলেজে আছে। স্যার, সবথেকে বড় শেষ প্রশ্ন এবং সবথেকে বলা যেতে পারে মূলত মূল প্রশ্ন যেটা, যে এখানে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের চাকরির ক্ষেত্রে আপনারা কিভাবে তাদের পাশে থাকেন এবং কি কি ব্যবস্থাপনা আপনারা প্রোভাইড করেন তাদেরকে? দেখুন, এখানে পড়াশোনা যদি বলেন, কোয়ালিটি যেটা প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, এই কোয়ালিটিটা এখানে কিন্তু বেশ হাই কোয়ালিটি। কারণ আমি এখানে আউটকাম, অর্থাৎ যারা পাস করেছে তাদের অনেক সময় আমরা চাকরির জন্য যখন ডেকেছি, বিভিন্ন কলেজের এসেছে, তাতে দেখেছি আমাদের আইকিউ সিটি সেরা। এবং যেখানে আমাদের রাজ্য যখন রিক্রুট করে, তাতে 3 ধরনের ভাবে রিক্রুট করে। সেই রিক্রুটমেন্টে কিন্তু আমাদের কলেজের সবাই কিন্তু ভালোভাবে এখান থেকে পায়। রেগুলার আমাদের টিচারদের পড়াশোনার জন্য এই যে স্টুডেন্ট যারা বেরোচ্ছে, তাদের চাকরি ক্ষেত্রে রাজ্যে বলুন, দেশে বলুন এবং আন্তর্জাতিক স্তরে বলুন, বিভিন্ন বিদেশে এখন আমাদের স্টুডেন্টরা এই কবছর আমরা পাস করেছে, অনেক স্টুডেন্ট আমাদের বিদেশে চলে গেছে। কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি মেডিকেল এডুকেশন, এটাই হচ্ছে মূল মন্ত্র। এবং তার জন্য আমাদের সমস্ত ফ্যাকাল্টিরা সেইভাবেই কঠোর পরিশ্রম করে পড়াশোনা ওদেরকে পড়াশোনা করিয়ে যায় এবং তাদের পরীক্ষাও সেইভাবে নেয়। সুতরাং এইভাবেই আমরা কিন্তু এখন কোথাও যদি দেখেন, কম্পেয়ার করেন, তাহলে আমরা কোনো গভর্নমেন্ট কলেজের থেকে কিন্তু পিছিয়ে নেই, বরঞ্চ আমি বারবার বলবো আমরা অনেকের থেকে এগিয়ে আছি। আইকিউ সিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিলাম। আগামীতে তারা কোন পথে এগিয়ে যায়, কোন পথে তারা আরও এই এডুকেশন সিস্টেমকে উন্নত করে, সেগুলো অবশ্যই দেখার বিষয় হবে আমাদের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।